নমস্কার বন্ধুরা, সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে সবাই আমরা জানি যে আজকে হচ্ছে নীল ষষ্ঠী। আজকের দিনে মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢালেন, জল ঢেলে ষষ্ঠী পালন করেন। তো নীল ষষ্ঠীর জন্য আজকে চলে গিয়েছিলাম সকাল সকাল গঙ্গা স্নান করতে। গঙ্গায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, অনেকেই গঙ্গা স্নান করছেন, তারপরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়া হবে। তো আমিও তাই করেছিলাম, প্রথমে গঙ্গা স্নান করতে চলে গিয়েছিলাম। গঙ্গা স্নান করে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপরে যাব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম, আসার সময়ও তাই। বাড়ি এসে একটা নতুন শাড়ি, আমি নীল ষষ্ঠীর দিন একটা নতুন শাড়ি পরে জল ঢালতে যাই। শরীরটা তো খুব একটা ভালো নেই, তবুও এই উপোসটা কিন্তু আমি করি, সেজন্য একটু কষ্ট করে হলেও আমি উপোস করেছিলাম। তো আমাদের পাড়াতেই কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি আছেন, লিঙ্গ আছে, সেখানেই চলে গিয়েছিলাম, বেশি দূরে যাইনি, সেখানেই গিয়েছিলাম। গিয়ে প্রথমে কি করলাম, ঠাকুরকে প্রথমে একটুখানি ঘি মধু মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে একটা আমি তামার ঘটে করে কিছুটা দুধ, গঙ্গা জল, কালো তিল মিশিয়ে নিয়ে গিয়েছিলাম। এই ঘরটা দেখতে কি সুন্দর হয়েছে না? এই ঘরটা কিন্তু আমাকে একজন গিফট করেছেন, খুবই সুন্দর ঘরটা দেখতে। তো ওই ঘরটা করে কিন্তু আমি দুধ, গঙ্গা জল, কালো তিল সব মিশিয়ে নিয়ে গিয়েছিলাম ঠাকুরের মাথায় ঢালবো বলে। তো যথারীতি ওখানটা বেশ ফাঁকাই ছিল, ভালো লাগছিল, বেশ বসে বসে ঠাকুরের পুজো করতে পারছিলাম। ভিড় হলে ঠেলাঠেলি হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাথায় জল ঢেলে দিচ্ছিলাম ঠাকুরের। এরপর জল টল ঢেলে দিয়ে তারপর যা যা নিয়ে গিয়েছিলাম সেগুলো একে একে কিন্তু ঠাকুরের কাছে আমি নামিয়ে দেবো। গোটা বেল নিয়ে গিয়েছিলাম, তারপরেতে নীল ষষ্ঠীতে একটা আম, কাঁচা আম দিতে হয়, আর আকন্দ ফুলের মালা তো আছেই। শিব ঠাকুর মানে আকন্দ, ধুতরা, এই ফুলগুলো, নীলকণ্ঠ ফুল, এগুলো তো থাকবেই। এর সাথে বেল দিয়েছিলাম, একটা আম দিয়েছিলাম, আর ওই ধুতরা ফল যেটাকে বলে কাটা কাটা, ওই ফলগুলোও দিয়েছিলাম। তার সাথে কিছু আকন্দ ফুল ছিল, তারপর কিছু গাঁদা ফুল নিয়ে গিয়েছিলাম, যেহেতু ফাঁকা ছিল ওখানটা। তো আমি যেন গাঁদা ফুলগুলো একটু ঠাকুরের চারপাশ দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। ভালো লাগছিল, ফাঁকাতে বেশ বসে বসে সুন্দরভাবে পুজো দিচ্ছিলাম, মনটা বেশ ভালো লাগছিল। মোটামুটি প্রতি বছরই আমার ছেলে হওয়ার পর থেকে নীলষষ্ঠী করি। এক বছর দিতে পারিনি, পরীক্ষা ছিল বলে। বাকি প্রতি বছর কিন্তু আমি ওই উপোসটা কিন্তু করি। আজকে তো আমাদের ভাত খাওয়া নেই, বাড়ি এসে তারপর আবার ডালিয়ার খিচুড়ি করে, আজকে ডালিয়ার খিচুড়ি খাওয়া হবে দুপুরবেলা, আর রাত্রিবেলা একটু লুচি পরোটা এগুলো কিছু একটা করে নেওয়া হবে। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে আমি পুজোটা দিচ্ছিলাম। দেখো, তারপর হচ্ছে 2-3 রকমের ফল নিয়ে গিয়েছিলাম, 3 রকমের ফল, শসা, কলা, আঙুর, সেগুলোও কিন্তু ঠাকুরের কাছে অর্পণ করলাম, সন্দেশ দিলাম। তারপর আর ধূপ আর মোমবাতি ছাড়া তো পুজোই হয় না। এই দিন নীলষষ্ঠী দিন বলা হয় নীলের ঘরে বাতি জ্বালতে হয় সন্তানদের মঙ্গলের জন্য। তার জন্য প্রথমে আমি 4টে ধূপ নিয়ে গিয়েছিলাম, ধূপকাঠিগুলো ধরিয়ে দিয়ে, আমার যেহেতু 2টো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তাই ওদের জন্য 2টো মোমবাতি নিয়ে গিয়েছিলাম, দুজনের জন্য দুটো মোমবাতি আমি নীলের ঘরে জ্বেলে দিলাম। দিয়ে মোমবাতিগুলো আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত নমস্কার করে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছিল। একটু দক্ষিণা রেখে চলে এলাম। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই জানিও কেমন